কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার, সেটা হওয়ার পরে আমরা শুধু না, পৃথিবীর সর্ব জায়গায় এটা শিথিলতা, যদিও চলমান আছে প্রক্রিয়া এবং টিকাও চলমান আছে। কিটের বিষয়ে, কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনও কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। এবং এটা গত পরশু আমাদের কাছে এটা মজুদ হয়েছে, আজকে আরটিপিসিআর আমাদের কাছে আসবে। এছাড়া বিভিন্ন, যেমন আইডিসিআর এর কাছে কিছু আরটিপিসিআর রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সংখ্যা যদিও অপ্রতুল। টিকার বিষয়টা জানেন যে টিকা চলমান আছে। এপ্রিল মে মাসে আমরা 1,17,16,900 টিকা আমরা অলরেডি সিভিল সার্জনদের কাছে হ্যান্ড ওভার করেছি এবং 14,39,904টি ডোজেস কারেন্টলি আমাদের ইপিআর হেডকোয়ার্টারে মজুদ আছে। আমরা অন্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি, মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে, হয়তো অবস্থার প্রেক্ষিতে এটার হয়তো মানুষ অতটা সজাগ সচেতন না, আগের মতো এটা হয়তো সিরিয়াসলি কেউ নিচ্ছেন না, কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে। এবং এটা আপনি নাও জানেন যে যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, বিশেষ করে 18 বছরের উপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পারসনের সাথে কাজ করেন, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড, তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে। নতুন যারা, তাদেরকে দিতে হবে। আর পুরাতনদের মধ্যে যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে অ্যাবভ 60 ইয়ার্স, যাদের রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যাদের মরবিডিটি রয়েছে, যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি, তাদেরকে 6 মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত। এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন এবং প্রেগনেন্ট উইমেন, তাদের 12 মাস পরে আরেকটা ডোজ নেওয়া উচিত। আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে। এইটা হচ্ছে প্রোটোকল।